আমাদের বাংলাদেশীদের মধ্যে অনেক বেশি হসপিটালিটি আছে। বাসায় অনেক ধরনের গেস্ট আসেন এবং আমরা আমাদের ছোট ভাই বোন বা সন্তানদেরকে অন্য মানুষের সাথে ঘুমাতে দিই, যেটা একেবারেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। বিকজ অনেক সময় দেখা যায় যে আপনি যখন অন্য মানুষের সাথে আপনার বাচ্চাকে ঘুমোতে দিচ্ছেন, তখন তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়, সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় বা যৌন নির্যাতন করা হয়। অনেক সময় দেখা যায় আপনার ছেলে সন্তান যখন একজন মেল গেস্টের সাথে ঘুমাচ্ছেন, যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, অথবা একজন ফিমেল গেস্টের সাথে যখন ঘুমাচ্ছেন তখন যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। তাই চেষ্টা করবেন আপনার সন্তান যখন বড় হবে তার বেড আলাদা করে দেওয়ার, রুম আলাদা করে দেওয়ার, এবং গেস্ট আসলে কোনো অবস্থাতেই গেস্টের সাথে অ্যালাউ করা উচিত না। কারণ যেসব সন্তানরা ছোটবেলা যৌন নির্যাতনের শিকার হয়ে বড় হয়ে তারা বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে, এমনকি লং রানে তারা বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য সমস্যায় পড়েন তাদের বিবাহিত জীবনে। দেখা যায় যে তাদের বিবাহিত জীবনটা অনেক ট্রমাটাইজড থাকে শুধুমাত্র ছোটবেলার কিছু ইনসিডেন্টের জন্য। তাই এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করবেন যে আপনার সন্তানকে ছোটবেলা থেকে আলাদা রুমে দেওয়ার, আলাদা বেডে দেওয়ার, এবং গেস্ট আসলে গেস্টের সাথে তাকে এক বিছানায় একই রুমে ঘুমোতে না দেওয়া। আই নো যে এটা হয়তো বলা খুব ইজি না, গেস্ট বাসায় আসলে অথবা কিভাবে না করবেন, কিন্তু এই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। বিকজ এই ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, তাকে আপনি পৃথিবীর আলো দেখিয়েছেন। সো কিছু রেসপন্সিবিলিটি তো আপনাকে পালন করতে হবে, যেটা আপনার বাচ্চার ফিউচারটাকে ভালো করবে। বাসায় যদি রুমের সমস্যা থাকে, ডেফিনেটলি গেস্টকে বলবেন যে আপনি বাসায় তাকে জায়গা দিতে পারছেন না। সুন্দর করে পোলাইটলি বলবেন। যদি সে না শুনে মন খারাপ করে, এটাকে আসলে খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। বিকজ দিন শেষে আপনার সন্তান, আপনার ফ্যামিলি, আপনার সব কিছু। বাইরের মানুষ কে কি মনে করলেও খুব বেশি একটা যায় বা আসে না।